বাংলাদেশ সফর করছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। তার প্রধান হচ্ছেন ইভার্স ইজাবস। এখন টেলিভিশন স্ক্রলে একটা শিরোনাম যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে স্থানীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করা হবে, এবং তার মূল বিষয়বস্তু হচ্ছে যে তারা নির্বাচন নিয়ে 14 ফেব্রুয়ারি প্রাথমিক একটা রিপোর্ট প্রকাশ করবে, আর 2 মাস পর হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। নির্বাচন স্বাধীন, সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা তারা খতিয়ে দেখবে, এবং সেটা স্থানীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পর্যালোচনা করবে। প্রাথমিক তারা রিপোর্ট দেবে 14 ফেব্রুয়ারি। নিঃসন্দেহে এটা এক ধরনের চাপ এবং এক ধরনের দায়বদ্ধতা তৈরি করবে। কিন্তু আমাদের যে এখন পর্যন্ত যে পরিস্থিতি, রাজনৈতিক দলগুলো কি বলছে? রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের 1 মাস বাকি আছে। 1 মাসের অল্প কিছুদিন, ধরেন গড়পড়তে 1 মাসই বাকি আছে। সেই 1 মাসের আগেও কোনো রাজনৈতিক দল কিন্তু বুক ফুলায় বলতে পারছে না, বা বড় গলায় যেটা বলা হয় সেটা বলতে পারছে না যে নির্বাচনটা ভালো হবে। একটা অস্থিরতা আছে। বলা হচ্ছে বিশেষ করে এই ইউরোপীয় ইউনিয়নের কাছে জামাত এবং এনসিপি তারা উভয়ই বলেছে যে নির্বাচন একপেশে হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং একটা দলের দিকে প্রশাসন সরকার ঝুঁকে পড়েছে। তো এই অভিযোগটা নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়ন তাদের মাথার মধ্যে রাখবে। বিএনপির পক্ষ থেকেও সেই একই রকম অভিযোগ আছে, পাল্টাপাল্টি অভিযোগ। সেই অভিযোগের মাত্রাটা হয়তো এখন বলা যায় কিছুটা কম, কিন্তু উপস্থাপিত তো হইল। এবং কারা করছে? যারা শেখ হাসিনার পতন ঘটিয়ে এখন নির্বাচনী ব্যবস্থায় অংশ নিয়েছে। নির্বাচনের আর একটা অংশ কিন্তু অন্ধকারে, সেটা হচ্ছে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল, যারা 5ই আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছে, তারা কিন্তু এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। এটা একটা স্বাধীন, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় দগদগে ঘা। সব দলের অংশগ্রহণের নির্বাচনের দাবি ছিল আওয়ামী লীগ আমলে যে একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু এই দাবিটা আওয়ামী লীগ মেনে নেয়নি। এখন তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। এবং হ্যাঁ, আওয়ামী লীগের 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি ভোটার আছে, সত্য। তারা নির্বাচনে অংশ নিতে পারলে নির্বাচনটা পূর্ণাঙ্গ হতো। কিন্তু তাদের বাদ দিয়েও যেই রাজনৈতিক দলগুলো আছে, তারাই এক পক্ষ আর এক পক্ষকে সন্দেহ বিশ্বাস করছে। এই অবস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান যিনি বলছেন যে স্বাধীন, নিরপেক্ষ হচ্ছে কিনা গুরুত্বের সঙ্গে দেখা হবে ইভার্স ইজাবস। নামটা খুব অদ্ভুত। যাই হোক, নাম যাই থাক না, কিন্তু কথাটা কিন্তু যেটা বললেন তিনি, এটা সবাইকেই কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করছে। এখন সমস্যা হলো যে ইউরোপীয় ইউনিয়নের যে আকাঙ্ক্ষা, সেটা বাংলাদেশের নির্বাচন কমিশনেরও আকাঙ্ক্ষা, সরকারেরও আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা। কিন্তু ক্ষমতার লড়াইয়ে যারা আছে, বিএনপি, জামাত বা এনসিপি বা ইসলামী অন্যান্য দলগুলো, তারা কি এটা মানবে? তারা এটা বাস্তবায়নের জন্য কতটা আন্তরিক, সেটার কিন্তু পরীক্ষা এখনো হয়নি। বরং সেটা নিয়ে কিন্তু সংশয় সন্দেহ আছে যে রাজনৈতিক দলগুলো যার যার মতন করে প্রশাসন, পুলিশ বা স্থানীয় যে প্রভাব, সেই প্রভাবগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর হয়েছে। ফলে বেশ চ্যালেঞ্জিং হবে। একে তো একটা অংশ নির্বাচনে নাই, তারপরে যে অংশটা আছে সেই অংশের মধ্যে নানামুখী যে কথাবার্তাগুলো, তাতে কিন্তু পরিবেশটা বেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে। এই উত্তপ্ত পরিবেশটা যদি নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না করা হয়, তাহলে এই পুরো পরিবর্তনটাই কিন্তু একেবারেই মাঠে মারা যাবে বা বৃথা যাবে। এই সংগ্রাম, এই আন্দোলন, এত ত্যাগ তিতিক্ষা, ফলে আবার কিন্তু ঘুরে আসতে হবে যে না, এরপরে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্যরা বলবে যে না, কোনো রাজনৈতিক দল তোমরা নিষিদ্ধ করতে পারবে না, সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। তখন আর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। দর্শক।